সাম ডেইলি ইউজেস ফ্রেজেস। তো আমরা যদি কারোর সাথে দেখা করি তাহলে সেক্ষেত্রে আমরা শুরুতেই কোন ধরনের কনভারসেশন করতে পারি। তো এই ক্ষেত্রে হচ্ছে যে কারোর সাথে দেখা হলে যদি আমাদের ছোট কারোর সাথে দেখা হয়, এটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, তো এই ক্ষেত্রে আমরা হাই বলতে পারি। বাট আমাদের বড় যদি কারোর সাথে দেখা হয় সেটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আমরা কি বলবো, হ্যালো। তো এবার হচ্ছে বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী, বিভিন্ন সময় অনুযায়ী কোথাও গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। এবার গুড মর্নিং এবং গুড আফটারনুন, গুড ইভিনিং এটা কখন কি বলতে হবে এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সকালের গুড ইভিনিং তো মানে সন্ধ্যার গুড ইভিনিং তো সকালে বলা যাবে না, আবার সকালের গুড মর্নিং বিকালে বলা যাবে না। নেক্সট হচ্ছে আমরা যদি কাউকে কোনো কোশ্চেন করতে চাই তাহলে আমরা সারাদিনে কত প্রকারের কোশ্চেন করতে পারি, তাই না? একদম শুরুতেই যদি দিনটা একদম শুরুতে কেউ কাউকে জিজ্ঞেস করলে যে তুমি কি কিছু খেয়েছো, হ্যাভ ইউ ইটেন এনিথিং, তুমি কি কিছু খেয়েছো, আবার হচ্ছে তোমার দিনটা কেমন যাচ্ছে, এভাবে আমরা কি করতে পারি, হাউ ওয়াজ, কেমন যাচ্ছিল, তোমার দিনটা কেমন ছিল, সেক্ষেত্রে বলতে হাউ ওয়াজ ইউর ডে, তোমার দিনটা কেমন ছিল। হাউ ইজ গোয়িং অন ইউর ডে, তোমার দিনটা কেমন চলছে বা কেমন চলছে দিনকাল। আমরা অনেক ক্ষেত্রে বলি না দিনকাল কেমন চলছে। তোমার ছুটির দিনটা কি ভালো কেটেছিল, ডিড ইউ হ্যাভ আ উইকেন্ড ডে, ডিড ইউ হ্যাভ আ উইকেন্ড ডে। মেকিং এ স্মল টক, ছোটো ছোটো কথা বলার ক্ষেত্রেও আমরা এ ধরনের বাক্যগুলো ব্যবহার করতে পারি। হ্যাভ ইউ সিন ইন এনি গুড মুভি লেটলি, সম্প্রতি কি তুমি কোনো ভালো মুভি দেখেছো, হ্যাভ ইউ সিন এনি গুড মুভি লেটলি, সম্প্রতি তুমি কি কোনো ভালো মুভি দেখেছো। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো। এই বিষয়টা নিয়ে তোমার কি ধারণা, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস টপিক, আবহাওয়া সম্পর্কে তোমার কি ধারণা, হোয়াট ডু ইউ থিঙ্কস অ্যাবাউট দ্য ওয়েদার। কাজের ক্ষেত্রে আমরা কোন ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারি, কারোর সাথে যদি দেখা হয়, দেখার শুরুতেই আমরা বলতে পারি থ্যাংক ইউ অল ফর বিং হেয়ার, সবাই এখানে থাকার জন্য ধন্যবাদ। তাহলে থ্যাংক ইউ অল ফর বিং হেয়ার, সবাইকে এখানে থাকার জন্য ধন্যবাদ। চলো বিষয়টা শুরু করি। লেটস গেট স্টার্টেড শ্যাল উই, লেটস গেট স্টার্টেড শ্যাল উই, লেটস গেট স্টার্টেড শ্যাল উই। আস্কিং ফর ক্লারিফিকেশন, কারো কাছে যদি আমরা কোনো প্রকারের ব্যাখ্যা চাই তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, কুড ইউ প্লিজ ক্লারিফাই দ্যাট, দয়া করে কি বিষয়টা একটু ব্যাখ্যা করে বলবেন, দয়া করে কি বিষয়টা একটু ব্যাখ্যা করে বলবেন, কুড ইউ প্লিজ ক্লারিফাই দ্যাট, কুড ইউ প্লিজ ক্লারিফাই দ্যাট। আমি কিছুটা অংশ বুঝতে পারিনি, আমি কিছুটা অংশ বুঝতে পারিনি, আই ডিডন্ট কোয়াইট আন্ডারস্ট্যান্ড, কুড ইউ এক্সপ্লেইন ইট, আই ডিডন্ট কোয়াইট আন্ডারস্ট্যান্ড, আমি কিছুটা অংশ বুঝতে পারিনি, দয়া করে কি আবার একটু ব্যাখ্যা করে বলবেন, কুড ইউ এক্সপ্লেইন দিস এগেইন, কুড ইউ এক্সপ্লেইন দিস এগেইন। কাউকে যদি আমরা কোনো কিছু অফার করি তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, ইজ দেয়ার এনিথিং আই ক্যান হেল্প ইউ, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি, ইজ দেয়ার এনিথিং আই ক্যান হেল্প ইউ, আমাকে জানতে দাও আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। তো লেট মি নো ইফ আই নিড, ইফ ইউ নিড অ্যাসিস্ট্যান্স, ইফ ইউ নিড অ্যাসিস্ট্যান্স, আমাকে জানতে দাও। আমরা অনেক ক্ষেত্রে বলি না যে রিসিপশনে বলে যে আমাকে বলেন আপনার কি লাগবে, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি। তো এই ইংলিশটা হচ্ছে লেট মি নো ইফ ইউ নিড এনি অ্যাসিস্ট্যান্স, আমাকে জানতে দিন দয়া করে আপনার কি কোনো সহযোগিতা লাগবে কি না। আমরা বিভিন্ন সামাজিক সোশ্যাল সিচুয়েশনে বিভিন্ন ধরনের কনভারসেশন করে থাকি, যেমন যদি আমরা কাউকে ইনভাইট করতে চাই তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, উড ইউ লাইক টু জয়েন আস ইন আওয়ার পার্টি, উড ইউ লাইক টু জয়েন আস ফর ডিনার, উড ইউ লাইক টু জয়েন আস ফর লাঞ্চ, দয়া করে কি লাঞ্চে, দয়া করে কি দুপুরে আমাদের সাথে আর সাক্ষাৎ করতে পারবে। তো এখানে পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা যদি কাউকে দাওয়াত দিতে চাই তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, উড ইউ লাইক টু জয়েন আস ফর ডিনার, উড ইউ লাইক টু জয়েন আস ফর লাঞ্চ। এভাবে হচ্ছে আমাদের কাউকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এইভাবে আমরা সেন্টেন্স ব্যবহার করতে পারি।
এবার হচ্ছে এই সপ্তাহে আমরা অনেক সুন্দর দিন কাটাতে চাই, এই সপ্তাহে আমরা অনেক সুন্দর দিন কাটাতে চাই। উই আর হ্যাভিং গেট টুগেদার, উই হ্যাভিং গেট টুগেদার দিস উইকেন্ড, ওয়ান্ট টু কাম। উই আর হ্যাভিং গেট টুগেদার দিস উইকেন্ড, ওয়ান্ট টু কাম। এই সপ্তাহে আমরা সুন্দর একটা দিন কাটাতে চাই। এক্সপ্রেসিং গ্র্যাটিটিউড, কাউকে যদি আমরা ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারি? তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হেল্প, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প, আপনার সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প। এবার এই থ্যাংক ইউকে আমরা সবসময় না বলে আমরা এটা বলতে পারি আই অ্যাপ্রিসিয়েট ইট, আই অ্যাপ্রিসিয়েট ইট। আমি থ্যাংক ইউ শব্দটা সবসময় ব্যবহার করব না, স্মার্টলি বলবো আই অ্যাপ্রিসিয়েট ইট। আমরা যদি কোনো মেকিং প্ল্যান করি, অর্থাৎ কোথাও কোনো কিছুর পরিকল্পনা করি, তো সেক্ষেত্রে আমরা কী বাক্য ব্যবহার করব? হোয়েন আর ইউ ফ্রি টু মিট আপ, কখন তুমি ফ্রি হবে আমার সাথে দেখা করার? হোয়েন আর ইউ ফ্রি টু মিট আপ, কখন তুমি আমার সাথে দেখা করতে পারবে? লেটস টাচ বেস লেটার দিস উইক, লেটস টাচ বেস লেটার দিস উইক, চলো সামনের সপ্তাহে আমরা দেখা করি। লেটস টাচ বেস লেটার দিস উইক, তো চলো সামনের সপ্তাহে আমরা দেখা করি। এটা হচ্ছে একটা অ্যাডভান্স ইংলিশ, তো এভাবে বলা যেতে পারে। এবার আমরা কোনো শপ অথবা রেস্টুরেন্ট, এর ক্ষেত্রে আমরা কি বলবো? আমরা যদি ফুড অর্ডার করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? আই উড লাইক টু অর্ডার প্লিজ, আই উড লাইক টু অর্ডার প্লিজ, আই উড লাইক টু অর্ডার প্লিজ, আমি একটা অর্ডার দিতে চাচ্ছি দয়া করে। এরপর হচ্ছে উড ইউ প্লিজ অর্ডার মি, দয়া করে কি আমার অর্ডারটা নেবেন? এক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারি ক্যান আই গেট দ্য চেক প্লিজ, ক্যান আই গেট দ্য চেক প্লিজ, ক্যান আই গেট দ্য চেক প্লিজ। তো এক্ষেত্রে হচ্ছে আপনি কি আমার চেকটা নিতে, মানে আপনার চেকটা কি পেতে পারি? ক্যান আই গেট দ্য চেক প্লিজ, অথবা আপনার এখানে হচ্ছে মেনুটা কি পেতে পারি, এটা কি পরীক্ষা করে দেখতে পারি? ক্যান আই গেট দ্য চেক প্লিজ। আস্কিং ফর হেল্প, কারো কাছে যদি আমরা সাহায্য চাই, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দিস আইটেম, এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দিস আইটেম। কারো কাছে যদি আমরা সহযোগিতা চাই, সেক্ষেত্রে আমরা কি বলবো? এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দিস আইটেম, দয়া করে আমাকে কি এটা খুঁজতে সাহায্য করবেন, দয়া করে আমাকে কি এটা খুঁজতে সাহায্য করবেন। এটার কি আরও অন্য কোনো কালার আছে? আমরা অনেক ক্ষেত্রে বলি এটার কি অন্য কোনো, আমরা যদি শপিংয়ে যাই তো বলি এটার কি অন্য কোনো সাইজ আছে, ওটার কি অন্য কোনো কালার আছে? তো সেক্ষেত্রে বলবো ডু ইউ হ্যাভ দিস ইন আ ডিফারেন্ট সাইজ অর ডিফারেন্ট কালার, ডু ইউ হ্যাভ দিস ইন আ ডিফারেন্ট সাইজ অর ডিফারেন্ট কালার, ডু ইউ হ্যাভ দিস ইন এনি ডিফারেন্ট সাইজ অর ডিফারেন্ট কালার। এবার যদি কোথাও কমপ্লেইন করতে চাই, তো কমপ্লেইন করার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আই এম সরি বাট দেয়ার সিমস টু বি মিস্টেক উইথ মাই অর্ডার, অর্থাৎ দুঃখিত যে আমার যে অর্ডারটা করেছিলাম এতে একটু সমস্যা হয়েছে, দুঃখিত যে আমার অর্ডার যে করেছিলাম এতে একটু সমস্যা হয়েছে। এক্ষেত্রে আমরা কি বলবো? আই এম সরি বাট দেয়ার সিমস টু বি আ মিস্টেক উইথ মাই অর্ডার, আই এম সরি বাট সিমস টু বি seems to be a mistake with my order. এটা আমার কাঙ্ক্ষিত না, এটা আমার মনের মতো হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা বলবো দিস ডাজ নট মিট মাই এক্সপেকটেশন, দিস ডাজ নট মিট মাই এক্সপেকটেশন, এটা আমার ভালো লাগছে না। আমরা অনেক ক্ষেত্রে দোকানে গিয়ে বলি না এটা আমার ভালো লাগছে না, তো এক্ষেত্রে বলবো দিস ডাজ নট মিট মাই এক্সপেকটেশন। আমি কি দয়া করে ম্যানেজারের সাথে কথা বলতে পারি? ক্যান আই স্পিক উইথ ম্যানেজার, ক্যান আই স্পিক উইথ ম্যানেজার।